রাধে রাধে। এখন বাজছে রাত 9টা, যদিও 9টা বাজতে এখনও 5 মিনিট বাকি। আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। সকালের দিকে যেহেতু ঘর পরিষ্কার করার জন্য সময় হয় না, তাই ভাবলাম রাত্রের দিকেই একটু পরিষ্কার করে নিই। এখন যেহেতু বসেই আছি, ছেলেকে নিয়ে সেরকম কোনো কাজ নেই, তাই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই। কুলারের মাথাটা অনেক দিন আগেই মুছেছিলাম, এখানটা প্রচুর ধুলো পড়েছে, আর ছেলের ওষুধগুলো অনেকগুলোই জমে গেছিলো। সেই জন্য যেই ওষুধগুলো বাতিল হয়ে গেছে সেগুলো দেখে নিচ্ছিলাম, সেগুলো ফেলে দেবো, আর যেগুলো রেগুলার বেসিসে খাই সেগুলোই রেখে দেবো। ওই জন্য কুলারের মাথাটা আরও পরিষ্কার করছি। আর এই ওষুধগুলো গা দিয়ে পড়ে পড়ে না পুরো কুলারের মাথাটা চ্যাটচ্যাটে হয়ে গেছে। তাই এই যে দেখো, ছেলে নিচে খেলা করছে, তাকে নিয়েই সন্ধ্যেবেলা এখানটা পরিষ্কার করছি। এদিকে ছেলেকে দেখাও হবে, সাথে এই পরিষ্কার করার কাজগুলোও হয়ে যাবে। আর দিনের বেলা বেশিরভাগ টাইমটাই যেহেতু রান্নাঘর আর ঘরের আদার্স কাজেই কেটে যায়, তার ওই ছেলেকে নিয়ে মানে এই কাজগুলো করে ওঠা সম্ভব হয় না, টাইম পাই না। আর ছেলেকে একা রেখে তো কোনো কাজ করতেই ভয় লাগে, কি ওরও কোনো জিনিস যেন না মুখে দিয়ে দেয়, এই ভয়টাই বেশি লাগে। তাই সন্ধ্যেবেলার দিকটা একটু ফাঁকা বসেই ছিলাম, তাই ভাবলাম এই কাজগুলো সেরে নিই। আর আলমারির মাথাতে না এরকম 3টে ডাব্বাতে আমি ঘরের যেসব রেগুলার জিনিসগুলো দরকার হয় এই ডাব্বা করে তুলে রেখেছি। এই কন্টেনারগুলো আমার যখন ছেলে ছোট ছিল তখন আমি কিনেছিলাম ওর ওষুধ, ওর সরঞ্জাম রাখার জন্য। আর এখন তো বড় হয়ে গেছে, এর উপরে রাখলে না ওসব টেনে টেনে নিয়ে মুখে দিয়ে দেয়, তাই এতে আর ওর জিনিস রাখি না। এই ডাব্বাগুলোতে আমাদেরই জিনিস রাখি, আর রেখে আলমারির মাথায় তুলে রাখি যাতে না ও হাত পায়। আর নিচেতে যে জিনিসগুলো থাকে সেগুলো অনেকটাই কন্টেনারে আটকানো থাকে, যার ফলে ও হাত পায় না। আর এই যে দেখো, এই খেলনাটা না এই কদিন আগে আমার বাপি ওকে কিনে দিয়েছিল। এই ছোট ছোট হাঁস আছে, এই একটা মিউজিক সিস্টেমের মতন। এইটা তো মানে বেশি দিন খেলেই নে, ওকে তো দিও না আমি। এই ছোট ছোট হাঁসগুলো মুখে পুড়ে দেয় সেই ভয়েতেই। আর 2 দিন না 3 দিন খেলতে খেলতেই দিয়েছে এই রোলারের রাস্তাটা ভেঙে, তো যার ফলে এটা নষ্ট হয়ে গেছে, আর চলবেও না। দেখেছো হাঁসটা নিয়ে মুখে দিতে যাচ্ছে, এই ভয়তেই আমি দিই না। ওই জন্যই আমি তুলে রেখে দিয়েছি। আর একদিন দিয়েছিলাম, তাতেই রাস্তাটা ভেঙে দিয়েছে, তাই জন্য আর দিই না। তো যাই হোক, ও এই যে ওখানে খেলা করছে, তার সাথে আমি দেখো আলমারির মাথাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের যে জগন্নাথের রথটা, ওখানে তুলে রেখে দিয়েছি চিকে বেঁধে। যদি 8 বছর ভালো থাকে তো 8 বছর নামিয়ে ওইটাকেই সাজাবো। তো ওই ছেলেকে এইদিকে বস করিয়ে রেখে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু সকালের দিকে খুব একটা টাইম পাই না, তাই ভাবলাম রাত্রেই চাদরটা চেঞ্জ করে নিই। আর যেহেতু ধুলোও পড়েছে চাদরটার ওপরে, এর ওপর তো আর শোয়া যাবে না। আর আমি জানো তো চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 বার চাদরটা চেঞ্জ করে দেওয়ার, কারণ ছোট ছেলে নিয়ে চাদর খুব একটা ময়লা না হলেও ছোট ছেলে নিয়ে মানে একই চাদর পেতে বেশি দিন রাখাটা উচিত নয়। তাই আমি মাঝে মধ্যেই চাদরটা চেঞ্জ করে দিই সপ্তাহে 2 থেকে 3 বার। আর এই যে দেখো, আমি চাদরটা চেঞ্জ